মনে চিন্তা করলাম এই বুড়া মানুষটা আঙ্গুর ফল খাবে না, কারণ তার দাঁত নাই। আমি একটু পরীক্ষা করে দেখি। আমি বাজারে যাই, একটা বড় দেখে একটা আঙ্গুর ফল নিয়ে আসলাম, আপেল ফল বাজার নিয়ে আসলাম। এত বড় একটা আপেল ফল নিয়ে আসিয়া আমাদের এলাকায় একজন মুরব্বীর মুখের একটা দাঁতও নাই। আমি যা বললাম, দাদা এই ফলটা কি আপনি খাইতে পারবেন? মুরব্বী মুখ চটকায় আর বলে, খাবো তো খাবো, শেষে দাও। কি দাও? আমি বললাম, শেষেও দেব না, কেটেও দিব না। আমার যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন আমি ফল তো দিয়েই দেব, এরপরেই আপনাকে পেট ভরে আমি মিষ্টি খাওয়াবো। এবার দাদা বলে, মনে হয় পারবো না, তবে একটু চেষ্টা করে দেখি, ফলটা আমারে দাও। আমি দেখলাম দাদার হাতে যখন ফল দিলাম, এই দাদা ফলটা নিয়ে এরকম করে ঘুরোচ্ছে, কোন জায়গা বাদান কামড় দিবে। ঘুরাইতে ঘুরাইতে আমি দেখলাম দাদা এরকম করে কামড় দিছে, অমনি স্লিপ কেটে গেছে। এখন হাদিসের কথা বলতেছি, এরা হাসতেছে। গতকাল আগামীকাল কমিউনিটি বাচ্চা এরা হাসায়। একে হাদিসের কথা বললাম, আপনারা হাসেন কেন? মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলে বৃষ্টি হলে যখন স্লিপ কাটে, লোকটা যখন এইরকম করে কামড় দিছে, স্লিপ কাটে আইছে। আমি খালি দেখতেছি আর মনে মনে তওবা করতেছি, আল্লাহ তোমার হাদিসটা তো কোনোদিন মিথ্যা হবে না, আল্লাহ রসুলের হাদিস তো মিথ্যা হবে না। আল্লাহ আমি একটু যাচাই করবার জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ নবী বললেন, সাহাবী আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এই ঘরের মধ্যে যে তুমি থাকবে, একা একা থাকলে কি তোমার হবে? ঘরের একটা বাগান আপনার সৌন্দর্য আছে, ঘরের সৌন্দর্য হলো বাদান সুন্দর বউ, চিল্লা কম ঠিক কিনে। আর আমাদের দেশের ছেলেরা এখন মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করে না, ওরা মোবাইলের মধ্যে প্রেম করে। ছেলের বাড়ি বরিশাল, ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালাই শুধু বরকির পাল। মোবাইলের মধ্যে হয় বাদান প্রেম, হয় কথা, কোনোদিন হয় না দেখা। রাগ করে দুইজন চলে যায় বাদান ঢাকা, এরপরে হয়ে যায় বাদান দেখা, মনটা রয়ে গেছে বাদান ফাঁকা। এরপরে কিনে আনে নাকের ফুল, মোল্লা দিয়ে করে কবুল। মাথা হলো লম্বা চুল, ওইটা হলো স্ত্রী। পরনে হলো লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী। করা যাবে না মারামারি, বলে গেল বাদশাহ আনসারি। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের আল্লাহর নবী বললেন, সাহাবীরে ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্যই একটা তোমার বউ দরকার। এই ঘর পালঙে শুবেন, পালঙের শোভা হলো বাদান বউ, এর পরে বাদান ঘরের শোভা হলো বউ। একা একা তুমি ঘরের মধ্যে থাকবে, তোমার কি বউ দরকার নাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন, এক একটা মানুষকে যখন আল্লাহ জান্নাতে দিবে 70 করে বউ দিবে। এক একটা মানুষ যখন জান্নাতে দিবে, জান্নাতে যখন যাবে 70 করে বউ দিবে। যেই বইয়ের বয়স হলো 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, এই হুরের বালি সেই নাক রাখা যায় না। আর ওই হুর থুতু ফেললে মাটি আতরের মতন গ্রান হওয়া যাইতো, থুতু ফেললে, পানিতে থুতু ফেললে আতরের মতো সাদা হওয়া যাইতো। আর আমাদের গুণে যদি খায় একটু লেবরা আসে, এই দিকে কথা বল না, তাহলে ওটাও হুর এটাও হুর। আমার ভাইয়ের, আমার ওই হুর এক একটা পুরুষকে 70 করে হুর দিবে। এত সুন্দর চেহারা, এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ও বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে, মাছ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে যুবকের দেশি,
এরপরে শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, চেনে না অলি গলি, চিল্লাপান ঠিক কিনে। ওই হুর আসিয়াম যখন মানুষকে জান্নাতে দিবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে, হুর আসিয়া গাড়ের উপর যখন হাত বুলাইবে, এই লোকটা হুরের দিকে তাকাইয়া ঘাড় ঘুরাইয়া হুরের দিকে যখন তাকাইবে, এক নজর ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ। ওই হুরের দিকে যখন মানুষ তাকাবে, এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়ে। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আমার কথা কি বুঝতেছেন? এখনকার যুবকেরা বলে, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো। ও তাফসীর করলে ওরা উল্টো করে। আমারে বলে, হুজুর মাহফিলে গেলে বক্তৃতা দেন, মহিলার দিকে তাকান যাবে না। মসজিদে গেলে হুজুরও বয়ান দেয়, মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে যদি হাঁটা যায়, কারণ আপনার ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে হলো মহিলা। উপর দিকে যদি তাকায়, ৩ তলার উপর থেকে ৩ জন মহিলা মাথা বাই করে রয়েছে, বেলাউজের আত্মা কুত্তায় খাইছে। হুজুর রাস্তা দিয়ে হাঁটলে শুধু মহিলা, যদি রাস্তা দিয়ে যায় পুরুষ, যদি রাস্তায় ৫ জন বাজে, মহিলা বাজে ২০ জন। অর্থাৎ এক একটা পুরুষের ভাগে, বাংলাদেশের এক একটা পুরুষের ভাগে, আল্লাহ বাংলাদেশের পুরুষের ভাগে ৩.৫ জন করে মহিলা বাদান ভাগে পড়ছে। মাথা পড়ছি, প্রত্যেক মাথায় ৩.৫ জন করে মহিলা। এই জন্য আমি বলি, আমি যদি এই দেশের কোনোদিন যদি প্রেসিডেন্ট হই, তাহলে আল্লাহ যখন বলছে, আল্লাহ বিয়ার কথা ২ থেকে শুরু করছে, ২ খান করো, ৩ খান করো, ৪ খান করো, না পারলে একটালেই সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম, বাংলাদেশের সব যুবকদেরকে বলতাম, তোমরা ২ থেকে বিয়ে শুরু করো। না, কথাগুলি শুনেলেন? কথা কি আমার কথা বলতেছি নাকি? এখানে আলেম ওলামা আছে, আল্লাহ ২ থেকে শুরু করছে। আল্লাহ আগে বলছে ২টে বিয়ে করো, ৩টে করো, ৪টে করো, না পারলে একটা নিয়েই সন্তুষ্ট থাকো। কথা কার? এজন্য আল্লাহর আইন যদি আমি দেশে যদি কোনোদিন প্রধানমন্ত্রী হই, এই আইন বাস্তবায়ন করে ছাড়বো। তবে আমি জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবো না, তবে এটা হলো আমার মনের আশা। খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল আলোচনা শুরু করতেছে, জোরকান মারহাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে ওই জান্নাতের হুর পাইতে হলে বাদান একটা কাজ করা লাগবে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা আসিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। আমার ভাইরা, আমার এদিকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স হলো 20 বছর, এই ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না।
পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা মিয়ার চলে না, হায় হায় মোবাইল সারা পোলার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না, চিল্লা বলুন ঠিক কি আল্লাহ নবী বললেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। ও বাজান, আপনার ছেলের বয়স হলো 12 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ ফোন তুলে দিছেন, মিয়ার বয়স 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন তুলে দিছেন, মিয়া আপনার ছেলে তিনটা ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যায় আপনি এরকম করে বেবাচ্ছেন রব্বানা ওয়ালাউলা, আপনার ফ্যাক ফ্যাক করে ব্যবহার 5 পয়সার দাম নাই, কারণ এই আপনার অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন, এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় কাজ করবে, যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে, বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, কথা কর ইস্তেরি করে থুয়ে দেবো আজকে, হয় আমি আসবো ভাতটা, না হয় না আসবো, 1 ভাতটা না আসলে আমার কি হবে।